ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 8 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, 8-এর অঙ্কগুলো কি বলেছে, নিচের সংখ্যাগুলির অনন্যক খুঁজি ও যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের এভাবে একটা সার্কেল চিহ্ন দিতে হবে, গোল চিহ্ন দিতে হবে। তো দেখো 8-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, 7/5। তো লিখবো 7/5 এর অনন্যক। তো দেখো বন্ধুরা, কোনো ভগ্নাংশের অনন্যক বলতে কি বোঝাবে, এই ভগ্নাংশের হরের সংখ্যাটা লবে যাবে আর লবের সংখ্যাটা হরে আসবে, মানে 5টা উপরে যাবে আর 7টা নিচে আসবে, বুঝলে? তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। একটা অপ্রকৃত ভগ্নাংশের অনন্যক কি হয়, একটা প্রকৃত ভগ্নাংশ। আর একটা প্রকৃত ভগ্নাংশের অনন্যক হয় একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তোমরা এভাবে গোল দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে কি আছে, 1/3। তো লিখবো 1/3 এর অনন্যক, 1/3 এর অনন্যক হবে 3/1। 3/1 মানে 3, বুঝতে পারলে তো? তাহলে এটা কি একটা, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। হুম। তারপরে 3 নম্বরটা কি আছে, 5/8। তো লিখবো 5/8 এর অনন্যক, 5/8 এর অনন্যক হবে 8/5। তাহলে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ। একটা প্রকৃত ভগ্নাংশের অনন্যক কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ, বুঝলে? 4 নম্বর অঙ্কটা কি আছে, 9/7। তাহলে লিখবো 9/7 এর অনন্যক, 9/7 এর অনন্যক হবে 7/9। তাহলে এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের অনন্যক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, বুঝলে? তো আর আর থাকলো এখানে তোমাদের 3টা অঙ্ক, ঠিক আছে? এই বাকি 3টা তোমরা নিজেই করতে পারবে। 5 থেকে 7 পর্যন্ত তোমরা নিজেই করে নেবে। 9 নম্বর অঙ্কটা কি আছে, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান। তাহলে লিখবো যে সংখ্যাটি হবে কত, 1, ঠিক আছে? 1-এর অনন্যক কিন্তু একই হয়। যেমন ধরে নাও 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই না? যখন এর অনন্যক লিখবো কি, এই একটা উপরে যাবে আর এই একটা নিচে আসবে, তার মানে 1-এর অনন্যক একই হবে, বুঝলে? 10 নম্বর অঙ্কটা কি আছে, রোমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল? তো এখানে লক্ষ্য করো কি আছে, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয়, তার মানে এই 2/3 অংশ যা, 18টাও তা, মানে 2/3 অংশই হচ্ছে 18টা স্ট্যাম্প। যখন অংশ আর সংখ্যা সমান হবে তখন কি করতে হবে, ভাগ করতে হবে, বুঝলে? তাহলে লিখবো যে রমার কাছে স্ট্যাম্প ছিল, কি করব, ভাগ করব। 18 ভাগ 2/3 এতটি। 18 ভাগ চিহ্নকে কি বানাবো, গুণ চিহ্ন। আর যখন ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো তখন কি হবে বন্ধুরা, ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, ঠিক আছে? মানে 3টা উপরে যাবে, মানে হরের সংখ্যাটা লব হবে আর লবেরটা হর হবে। এতটি, 9 × 2 = 18। তাহলে কত হচ্ছে, 3 × 27টি, বুঝলে? 11 নম্বর অঙ্কটা কি আছে, রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল? তো প্রথমে কি করতে হবে বন্ধুরা, রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে দিয়েছে আর 3/10 অংশ সুনিতাকে দিয়েছে। তো দেবনাথকে আর সুনিতাকে মোট কত অংশ দিয়েছে সেটা আগে বের করব, ঠিক আছে? তাহলে লিখবো রাজিয়া দেবনাথকে ও সুনিতাকে দিয়েছে
তো দেবনাথকে দিয়েছে 2/5 অংশ আর সুনিতাকে দিয়েছে 3/10 অংশ। যোগ করে দেব। এবার ভগ্নাংশের যোগ করব। প্রথমে কি করতে হয়, ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমে হরের লসাগু করতে হয়। আর 5 আর 10-এর লসাগু কত হবে, 10। ঠিক আছে, 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 2 গুণ করো, 2 দুগুণা 4। 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করো, 3 ও 3। কি করতে হয়, হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হয় আর ভাগফলের সাথে লবটা গুণ করতে হয়। মানে এই যে 5 দিয়ে 10কে ভাগ করতে হবে, ঠিক আছে, 5 দুগুণা 10। এই যে ভাগফলের সাথে এই লবটা গুণ করে বসাইতে হবে, তাহলে 2 দুগুণা 4, বুঝতে পারলে। আর 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1-এর সাথে 3 গুণ করলে 3। তাহলে কত হচ্ছে, 7/10 অংশ। তাহলে রাজিয়া দেবনাথকে ও সুনিতাকে দিয়েছে 7/10 অংশ, মানে 10 ভাগের 7 ভাগ। ঠিক আছে, এবার লক্ষ্য করো যে 10 ভাগের 7 ভাগ যদি রাজিয়া দেবনাথকে আর সুনিতাকে দেয়, তাহলে কত অংশ পড়ে রইল সেটা বের করব। আমরা জানি যে মোট 1 অংশ, তাই না, ধরি মোট 1 অংশ, মোট 1 অংশ ধরতে হয়। ঠিক আছে, তাহলে লিখবো যে সুতরাং রাজিয়ার কাছে রইল, আচ্ছা লক্ষ্য করো, মোট 1 অংশ, এই 1 অংশ থেকে দেবনাথকে আর সুনিতাকে যেটা দিয়েছে সেটা বিয়োগ করে দেব, এত অংশ। তো এই বিয়োগটা লক্ষ্য করো, কি করব, 10-এর সাথে 1 গুণ করব, তার সাথে 7 বিয়োগ করব, তাহলে 10 বিয়োগ 7, আর হরে যা আছে তাই, এত অংশ। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, 3/10, এত অংশ। রাজিয়ার কাছে রইল 3/10 অংশ। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল। তো লিখবো যে সুতরাং প্রথমে রাজিয়ার কাছে ছিল, রাজিয়ার কাছে ছিল, আচ্ছা লক্ষ্য করো, এখানে বলছে না যে রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকেও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। ঠিক আছে, আচ্ছা, তো দেবনাথকে আর সুনিতাকে দেওয়ার পর তার কাছে রইল 3/10 অংশ। এই 3/10 অংশই হচ্ছে কিন্তু 180 টাকা, বুঝলে। এই 180 টাকাও যা, 3/10 অংশ তা, বুঝতে পারলে তো। তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 180 ভাগ 3/10, এত টাকা। তাহলে 180 গুণ উপরে হবে 10, নিচে হবে 3, এত টাকা। তাহলে 318 আর 0 কত হচ্ছে, 600 টাকা। তাহলে প্রথমে রাজিয়ার কাছে ছিল 600 টাকা, বুঝলে। আচ্ছা, ভাগ কেন করলাম দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। রাজিয়ার কাছে রইল কত, 3/10 অংশ। এই 3/10 অংশ মানে হচ্ছে 180 টাকা। বলছে না যে দেবনাথকে ও সুনিতাকে দেওয়ার পরেও তার কাছে 180 টাকা রইল। তো ভগ্নাংশ রইল 3/10 অংশ, মানে ভগ্নাংশের দিক থেকে রাজিয়ার কাছে রইল 3/10 অংশ। এই 3/10 অংশ আর 180 টাকা যেহেতু সমান, ঠিক আছে, তোমাদের কি বলেছি যে অংশ আর সংখ্যা যখন সমান হবে তখন তোমরা কি করবে, ভাগ করবে, বুঝলে। তাহলে প্রথমে রাজিয়ার কাছে ছিল 600 টাকা। 12 অঙ্কগুলো কি আছে, মান খুঁজি। তো এখানে 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে ভগ্নাংশের ভাগ। এই ভগ্নাংশের ভাগগুলো করতে হবে। 12-র 1 নম্বরটা কি আছে, 15 ভাগ 5/3। ঠিক আছে, তো কি করব, 15 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো। আর যখন ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবে তখন কি হবে, তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে হরের সংখ্যাটা লবে যাবে আর লবের সংখ্যাটা হরে আসবে, বুঝলে। 5 দিয়ে 15কে ভাগ করব, 3×5 = 15, থাকলো কত, 3 আর 3, 3 3 9। উপরে উপরে কিন্তু কাটবে না, উপরে উপরে গুণ করতে হয়, ঠিক আছে। তারপর 2 নম্বরটা কি আছে, 14 ভাগ 7/2। তাহলে 14 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, 2 যাবে উপরে, 7 নিচে, 7 দুগুণা 14, কত হচ্ছে, 2 দুগুণা 4। তারপর 3 নম্বর অঙ্কটা কি আছে, 6/13 ভাগ 3। তো দেখো এখানে 3-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, বুঝলে। কেন, কারণ 1 দিয়ে 3কে ভাগ করলে তো 3ই হবে। তাহলে 6/13 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, 1 যাবে উপরে, 3 আসবে নিচে, ঠিক আছে। 3 × 3
3×2 = 6। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে উপরে হচ্ছে তোমার 2 আর নিচে 13 4 নম্বর অঙ্কটা কি আছে, 12/19 ভাগ 6। দেখো 6-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 12/19 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, 1 যাবে উপরে, 6 আসবে নিচে। 6 ও 6, 6×2 = 12, ঠিক আছে। তাহলে উপরে পাচ্ছি 2 আর নিচে 19 আর 1 গুণ করলে কত, 19 হবে। 5 নম্বর অঙ্কটা কি আছে, 5×1/5 ভাগ 13/2। তো যখন তোমরা মিশ্র ভগ্নাংশ দেখবে তখন তোমরা কি করবে, এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে, ঠিক আছে। কিভাবে আনবে, এই হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করবে, তার সাথে লবটা যোগ করবে, 5×5 = 25, তার সাথে 1 যোগ করলে কত হবে, 26, আর হরে যা আছে তাই, ভাগ 13/2, ঠিক আছে। তাহলে 26/5 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, এই পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, হরেরটা লবে যাবে আর লবেরটা হরে আসবে। তাহলে 13×13, 2 13, 26। তাহলে উপরে হচ্ছে তোমার 4 আর নিচে 5×5, ঠিক আছে। 6 নম্বর অঙ্কটা কি আছে, 2×2/5 ভাগ 1×1/5। প্রথমে কি করবে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। কিভাবে আনবে, এটার সাথে এটা গুণ করবে, তার সাথে এটা যোগ করবে, 5×2 = 10, তার সাথে লবটা যোগ করো, 10 আর 2 যোগ করলে 12, আর হরে 5 যা আছে তাই থাকবে, ভাগ 5×5, তার সাথে 1 যোগ করলে কত হবে, 6, আর হরে যা আছে তাই, ঠিক আছে। এবার কি করব, ভাগ চিহ্নকে বানাবো গুণ চিহ্ন, গুণ। এবার ভাগ চিহ্নকে যখন গুণ চিহ্ন বানাবো তখন এই ভগ্নাংশটা উল্টে যাবে, 5 উপরে যাবে, 6 নিচে, ঠিক আছে। তাহলে 6×6, 6×2 = 12, আর 5×5 কেটে গেল, ঠিক আছে। তাহলে কি থাকলো, উপরে থাকলো 2 আর নিচে থাকলো 1। নিচে 1 মানে কি, 2 দিয়ে 1কে ভাগ করলে 1 দিয়ে 2কে ভাগ করলে তো 2 হবে, তাই না, 2 হবে, বুঝলে। 8 নম্বর অঙ্কটা তোমরা কমেন্ট করে জানাবে যে এর উত্তর কত হবে, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটা তোমরা নিজে করে আমাকে কমেন্ট করে জানাবে যে এর উত্তর কত হবে, ঠিক আছে। দেখো 13 নম্বর অঙ্কটা কি আছে, ঠিক উত্তরটি খুঁজে দাগ দিই, 3/4 মধ্যে 1/16 কতবার আছে হিসাব করি। তোমাকে যদি বলা হয় যে 15 এর মধ্যে 3 কতবার আছে, তাহলে তোমরা কি করবে, 15কে 3 দিয়ে ভাগ করবে, 3×5 = 15, 5 বার আছে, ঠিক আছে। 15 এর মধ্যে 3 কতবার আছে, 5 বার আছে। তাহলে এখানে বলেছে যে 3/4 মধ্যে 1/16 কতবার আছে, তাই কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে হবে 3/4 সাথে 1/16, ঠিক আছে। তাহলে 3/4 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে কি হবে, 16 উপরে যাবে, নিচে 1, ঠিক আছে। 4×4 = 16, কত পাচ্ছি, 3×4 = 12, আর নিচে 1 লেখার কোনো দরকার নেই, কারণ 1 দিয়ে 12কে ভাগ করলে 12 হবে। তাহলে তোমাদের উত্তর হবে বি নম্বর অপশন, 12, ঠিক আছে, 12 বার আছে। 2 নম্বর অঙ্কটা কি আছে, একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করি ও দাগ দিই। দেখো একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য হচ্ছে 56 মিটার, তার মানে এই 7/8 অংশ যা 56 মিটারও তা, বুঝতে পারলে তো, 56 মিটারই হচ্ছে 7/8 অংশ। তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করব 56 ভাগ 7/8, 56 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, 8 উপরে 7 নিচে, 7×8 = 56, তাহলে কত হচ্ছে, 8×8 = 64। তাহলে তোমাদের কত নম্বর অপশন হচ্ছে, বি নম্বর অপশন, 64 মিটার, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা কি আছে, 5×6/7 এর অনন্যক হলো, তো 5×6/7 এর অনন্যক কোনটা হবে সেটা বের করতে হবে। তো প্রথমে কি করব, 5×6/7, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। কিভাবে, হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করব, তার সাথে লবটা যোগ করব, 5×7 = 35, 35-এর সাথে 6 যোগ করলে কত হবে, 35 আর 6 হবে তোমার 41, আর নিচে কত, হরে যা আছে তাই, 41/7। এবার 41/7 এর অনন্যক বের করব, 41/7 এর অনন্যক কি হবে, 7টা উপরে যাবে আর 41টা নিচে বসবে, বুঝলে। কোনো ভগ্নাংশের অনন্যক কি হয় বলো তো, সেই ভগ্নাংশের উল্টোটা হয়, মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশের অনন্যক হবে প্রকৃত ভগ্নাংশ, বুঝলে।
তো যখন আমরা কোনো ভগ্নাংশের অনন্যক বের করব তখন কি করব, হরের সংখ্যাটা লবে নিয়ে যাব আর লবেরটা হরে নিয়ে আসবো। তোমরা তো জানো যে ভগ্নাংশের দুটো অংশ লব আর হর, ঠিক আছে। তো যখন আমরা অনন্যক বের করব তখন হরের সংখ্যাটা লবে নিয়ে যাব আর লবেরটা হরে নিয়ে আসবো। তাহলে তোমাদের কত নম্বর অপশনে আছে 7/41? বি নম্বর অপশন, 7/41। আচ্ছা, তোমাদের এটা বি নম্বর না, এটা তোমাদের সি নম্বর অপশনে আছে। সি নম্বর অপশনে আছে 7/41, ঠিক আছে।